আমি কিন্তু আমার ক্যালকুলেটর নিয়ে বসছি, ঠিক আছে। একটা প্রশ্ন আমার নিজের মনেও আছে, এবং আমার যখন আমার নিজের কোনো স্টুডেন্ট এসে আমাকে বলে যে ম্যাম আমি বাইরে আসতে চাচ্ছি, অস্ট্রেলিয়া আমার জন্য ভালো হবে কিনা, আমি সবসময় সাজেস্ট করি যে স্পাউস নিয়ে আসার চেষ্টা করেন। আমি কিন্তু আমার ক্যালকুলেটর নিয়ে বসছি, ঠিক আছে। তো ক্যালকুলেটর নিয়ে বসছি এই কারণে যে আমি খরচগুলো দেখাবো। যে আমাদের মোস্টলি হচ্ছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ইনক্লুডিং মাই ইউনিভার্সিটি, ইভেন ইফ ইউ গেট সাম স্কলারশিপস ইউ ক্যান নট গো লেস দ্যান 15,000। আমি 15,000ই হচ্ছে ধরে নিচ্ছি, 6 মাসে হচ্ছে আমার 15,000, তাহলে আমি এখন হচ্ছে 6 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কত আসে 2500 কততে পার মান্থলি, ঠিক আছে। তাহলে ভাড়াতে এখন আমরা যাই পার উইক। আপনি যদি একটা স্টুডেন্ট হন 150-এর নিচে আপনি কোনো বাসা পাবেন না। শেয়ার মানে শেয়ার থাকতে হলে অনেক সময় 150-এ আপনি পাইতে পারেন, কিন্তু আপনি যদি চান যে পুরো রুমটা আমি নিয়ে থাকবো, তখন কিন্তু আপনার ভাড়া 240-250 এরকম চলে যায়। ধরে নিচ্ছি আপনি শেয়ার করে কষ্ট করেই থাকবেন, তাহলে আপনার কত আসতেছে, তো 150 কিন্তু আপনার উইকলি ভাড়া, এখানে 150x4। এরপরে আপনার হচ্ছে গ্রসারি শপিং। তো 150 অডের নিচে আপনি পার মান্থ গ্রসারি শপিং করতে পারাটা ভেরি আনলাইকলি। আর আরো একটু কম ধরে নিচ্ছি 120, কিন্তু এটা সম্ভব না। তারপর আমি 120 ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি হিসাব করবো ট্রান্সপোর্টেশন, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট এখানে ভালোই কস্টলি। যখন আপনি এখানে আসবেন এটা হচ্ছে আপনার প্রথম কালচারাল শক হবে যে পাবলিক ট্রান্সপোর্টে আমার এত টাকা দিতে হচ্ছে। সো আমি ধরে নিচ্ছি 50 অড হচ্ছে আপনার পার মান্থ ট্রান্সপোর্টেশন কস্ট, ঠিক আছে। সো 50 অড হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। তার বাইরে হচ্ছে কিছু থাকে যেগুলো আনফোরসিন, যেমন ধরেন আপনি কাজ করতে গিয়েছেন বা পড়তেই গিয়েছেন, একটু খিদা লাগছে, আপার টু মিট সামওয়ান এলস দি আদার ডে, অ্যান্ড সে বলতেছিল যে ওর স্যালমন খাইতে খুব ভালো লাগে, সো ওইটার পিছু ওর অনেক কিছু টাকা পয়সা চলে যায়। তো এরকম হইতে পারে, অনেকের অনেক কিছু ভালো লাগে। আমারও কিছু পার্সোনাল প্রেফারেন্সেস আছে, যেমন আমি মাঝে মাঝে কিছু স্টোরে আমি খুব পছন্দ করি কাপড় চোপড় কিনতে, খুবই অল্প দামের কাপড়, বাট ওইটা কিনতে গিয়ে আমার $20-30 চলে যায়। সো ওইখানেও কিন্তু আপনাকে কন্টিনজেন্সি 50 ডলার ধরা খুবই বোকামি, তাও আমি $50 মান্থলি ধরতেছি। তাহলে আপনার মান্থলি খরচ কত আসে? 3,320 টাকা হচ্ছে আপনার মান্থলি খরচ। আমি কিন্তু টিউশন ফিস সহ ধরেছি।